হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। এখন বাজছে 7:30 মতো বাজে, 7:45 হয়ে গেছে। সকালের কাজকর্ম হয়ে গেছে, আমার স্নান টানও হয়ে গেছে, বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, আর আমি এবার পড়াতে বসবো। আর পুজোটা এখন করছি না, কদিন পরে বলবো তোমাদের কারণ। আর দুদিন ভিডিও কোনো যায়নি, আজকে থেকে আবার নতুনভাবে ভিডিও শুরু করছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। এখন এলাম, এখন বাজে 1:50। খাওয়া হয়ে গেছে, খাওয়াটা দেখাতে পারিনি। আর এখন করব, রুটিটাও করা হয়ে গেছে, সমস্ত কাজ এমনি হয়ে গেছে, এখন মোছামুছিটাও করব। তো চলো তোমাদের রান্নাঘরে একবার নিয়ে যাই। রান্নাঘরে নিয়ে গিয়ে একবার দেখাই যে আমাদের নতুন একটা জিনিস এসেছে, সেটা তোমাদের দেখায়। যদিও দুদিন ভিডিও যায়নি, কিছু বলা হয়নি। এই যে নতুন ফ্রিজ নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ ফ্রিজটা। আমাদের পুরনো যে ফ্রিজটা ছিল, কিছু এখন নেই, ভর্তি। তলাতেও সবজি মোটামুটি খুব একটা নেই গো, এখন বাজারে যাওয়া হয়নি দুদিন। তো এটা নতুন নেওয়া হয়েছে, কালই এসেছে এটা। তো এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, এটা দেখানো হয়নি কাল, যেহেতু কোনো ভিডিও যায়নি তাই তোমাদের দেখানো হয়নি। এবার এখন মোছামুছিগুলো করব, ওভেন টোভেনগুলো মোছা হবে, তারপরে এবার ঘর দুয়ারগুলো মুছবো। 2টো মতো বাজতে যাচ্ছে, মোছামুছি করে তারপর ফ্রেশ হব। তো একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, দুদিন যে ভিডিও যায়নি সে নিয়ে একটু বলি। সকাল থেকে তো সেরমভাবে ভিডিওতেও তাও খুব কম এসেছি, আমি ছিলাম না, ও বাড়ি গিয়েছিলাম। এখন যেতে হচ্ছে ও বাড়িতে, দুবেলা করেই যেতে হচ্ছে। বৈকালেও যাচ্ছি, সন্ধ্যাবেলা আর কি যাচ্ছি। আমার ঠাকুমা এসেছে, তোমাদের আগেই বলেছিলাম এর আগের ভিডিওতে। তো উনি তো বসতে সেভাবে পারে, কিন্তু মানে ইচ্ছা হলে হয়তো বসবে, না হলে কান্নাকাটিটা খুব বেশি করে আগাগোড়া। মানে 4-5 বছর হলো আর কি উনি এরকম হয়ে গেছেন। তো যাই হোক, তাই জন্যে বসে আমার মা তুলে ধরে নিজে খাওয়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি গিয়ে ধরি, আমার মা খাওয়ায়, আমি ধরি, আমার মা স্নান টান করিয়ে দেয়, এইসব নিয়ে চলছে আর কি। আর তোমাদের সেদিন বলেছিলাম, লাস্ট যে ভিডিওটা গেছে সেটাতেই বলেছিলাম যে আমার পিসিমণির হঠাৎই শরীর খারাপ হয়েছে। আর আমার ঠাকুমা আমার পিসিমণির কাছেই থাকতো 4 বছর, লাস্ট 4 বছর আমার বিয়ের পর থেকে ওখানেই থাকে। উনি এখানে ভয় পান, থাকতে পারেন না বলে তার মেয়ে নিয়ে গিয়েছিল আর কি। তো হঠাৎই আমরা বুঝতে পারিনি বন্ধুরা, তোমাদের সেদিনকে বলেছিলাম যে খুব মানে শরীরের অবস্থা খারাপ ছিল। আমার পিসিমণির খুব একটা বয়সও নয়, মানে হয়তো 56-57 এরম হবে বয়স। আর হঠাৎ যে কি হয়ে গেল আমরা সত্যি বুঝতে পারিনি, বুঝতে পারলামও না। একদিন আমি তো আগের দিন শুনেছি শরীর খারাপ, শরীর খারাপ ব্যাস এটুকুনি, পরের দিন হসপিটালে ভর্তি, ব্যাস এটুকুনি। সেদিন তোমাদের বললামও যে ভগবান যেন আমার পিসিমণিকে ভালো করে দেয়, কিন্তু আমার পিসিমণি আর ভালো হলো না বন্ধুরা। পিসিমণি আর ভালো হলো না, পিসিমণি চলে গেছে আমাদের ছেড়ে অনেক দূরে। খুব খারাপ ছিল মনটা, দুদিন আমি কোনো রকম ভিডিও করিনি। কাল লাস্ট রাত্রি একটা শর্টস ছেড়েছিলাম, কোনোভাবে মেনে নিতে পারছিলাম না ব্যাপারটা। পিসিমণি এইভাবে চলে যাবে কোনোদিনও ভাবতে পারিনি, খুব খারাপ লাগছে আর কি। মানে সেদিন তো তারপর আমরা তো রাত্রিরে শুনেছি, এবার খুব বাড়াবাড়ি, রাত্রে আবার বাবা গিয়েছিল হসপিটালে ভর্তি করা হলো, সেই রাত্রেই ঠাকুমাকে দিয়ে গেছে। তারপরেই আমি সেই রাত্রেই ভিডিও লাস্ট করেছি, এবং তারপরে যথারীতি পরদিন সকালবেলা মানে ঘুম থেকেও উঠিনি, 5টার সময় আমার কাছে ফোনটা এলো যে আমার পিসিমণি আর নেই, চলে গেছে আমাদের ছেড়ে অনেক দূরে। কোনোভাবে মেনে নিতে পারিনি আমার পিসিমণি এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে। আমার পিসিমণি সত্যি মানুষটা এমনই মানুষ ছিল, পৃথিবীতে আমি ওরা মানুষ খুব কম দেখেছি। মাকে ভালোবাসা, মানে আমার ঠাকুমাকে ভালোবাসাটা তার অন্য রকমের ছিল, তার সবার প্রতি আলাদা রকমের একটা
মহানুভবতা আর কি কাজ করতো। কোনো মানুষকে কোনোদিনও মানে রেগে কথা বলতে পারতো না, সব বাইকার সাথে ভালোভাবে। এমনকি ওদের ওখানে আমরা গেছি, আরও সব যারা কাজ করে মাঠে ঘাটে কাজ করে সেরকম বেশ কিছু মানে বউ লোক রাস্তা দিয়ে যায়, তাদেরকে পর্যন্ত আমার পিসিমণি ডেকে বলে যে জল এসো একটু শরবত খেয়ে যাবে, মাঠ থেকে কাজ করে বাড়ি যাচ্ছ। মানে তারা পর্যন্ত এসে কাঁদছে। মানুষটা এমনই ছিল, আগাগোড়া। আমি দেখে আসছি আগাগোড়া। আমাদের প্রতি ভালোবাসা, আমরাও আমার পিসিমণিকে, আমি আমার দাদা খুব ভালোবাসতাম। যে যাওয়া আসা এখনো পর্যন্ত প্রত্যেকটা কিছুতে ওদের ওখানে। এখন আমার ঠাকুমা থাকতো যেহেতু ওখানে আমরা একটু বেশি যাতায়াত করতাম। মানে ওদের ওখানে গ্রামের যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছু, এমনকি আমার দুটো দাদা আছে, আমার পিসির দুটো ছেলে, তাদের জন্মদিন হোক যাই হোক প্রতি পদে পদে নেমন্তন্ন, আয় আয় আয়। সেই জায়গাটা হারিয়ে ফেললাম, সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি। সে হয়তো আর ফিরে আসবে না, আর আমাদের সেইভাবে ডাকবে না। এইগুলো খুব মনে পড়ছে, খুব কষ্টও হচ্ছে। তার সেই পুরনো কথাগুলো বারবার মনের মধ্যে বাজছে। কোনোদিন ভাবিনি এইরকম একটা বয়সে মানে এত তাড়াতাড়ি আমার পিসিমণিকে হারিয়ে ফেলবো। আমরা তো চাইবো যে যাদের বয়স হয়েছে তারাই চলে যাক। আমার ঠাকুমা বয়স হয়ে গেছে, তোমাদের একদিন ভিডিওতে নিয়ে গিয়ে দেখাবো যে কিভাবে পড়ে থাকে। মানে বলার নয়, তাকে এখনো কিছু বলা হয়নি যে তার মেয়ে চলে গেছে। আমার ঠাকুমার কাছে আমার পিসিমণি হলো জীবন, তার মেয়ে চলে গেছে সেই খবর সে এখনো পায়নি। আছে, বারবার খোঁজ করছে। আমরা বলছি নানা রকমের মিথ্যা কথা, মানে কি বলবো। আসবে দাদারা, আমাদের তো নানা রকমের নিয়ম কানুন আছে। তো ওর যেহেতু আমার একটা দাদার বিয়ে হয়েছে, তো যাই হোক ওদের নিয়মে যেগুলো আছে মামার বাড়িতে যে কাজগুলো করতে হয় হব্বেশি টব্বেশি, সেইগুলোর জন্য আসবে একদিন। তো কি করবে জানি না, রিয়াক্ট করবে কীরকমভাবে, কি করবে। তো এইসব নিয়ে দুদিন ভিডিও অফ ছিল। আমি এই কথাগুলো না বললেও নয়, কারণ সেদিন তোমাদের বলেছিলাম যে আমার পিসিমণির শরীরটা খারাপ। তো আজ তাই জানিয়ে দিলাম যে আমার পিসিমণি আর নেই। মানে একদিনের ইয়েতে যে সে চলে যাবে ভাবিনি, একদমই ভাবতে পারিনি। মানে এখনো পর্যন্ত ভাবতেই পারছি না যে আমার পিসিমণি আর নেই। খুব খারাপ লাগছে বন্ধুরা। এইভাবেই আজ থেকে আবার ভিডিওটা শুরু করলাম, যে ভিডিওটাও তো শুরু করতে হবে। সে চলে গেছে, কতদিনই বার বন্ধ করে রেখে দেবো, তাই জন্য আজ থেকে আবার শুরু করলাম। তো তোমরা দেখো ভিডিও। আর কি বলবো, চলো আজকে এখন এতটুকুই কথা বললাম, এবার কাজবাজগুলো করে নিই। আমি সকাল থেকেই ভেবেছিলাম সকালবেলা জানিয়ে দেবো, কিন্তু আর সময় সুযোগ হয়ে উঠলো না। আমি ওখান থেকেই এলাম, এসে ছেলেকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে রুটি করে সমস্ত কিছু ওভেন টোভেন মুছে, মানে ওভেনগুলো এখনও মোছা হয়নি, এঁটো কাটাগুলো নেওয়া হয়েছিল আর কি, করে ওকে চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি ভাত খেলাম। চলো পরে আবার আসছি তোমাদের কাছে। আমরা এখন সন্ধ্যাবেলা রান্নাঘরে এসছি, আর এই যে মুড়ি বেড়ে নিয়েছি, মুড়ি আর আলু ভাজা। তো চলো মুড়ি আর আলু ভাজার সঙ্গে ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি, কারণ আমি আবার ও বাড়ি যাবো, মানে আমরা সবাই যাব। আর ঝড়ও উঠেছে আজকে প্রচণ্ড পরিমাণে, খুব ঝড় হচ্ছে এখন। তো খেয়ে নিই, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সেফ থেকো, সুস্থ থেকো। এখন যদিও বা গুড নাইট হয়নি, তো তাও আমি বলে দিলাম গুড ইভিনিং এখন। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি।